কি খাবেন বলুন, চিত্রা ফুড হাউসে সবই পাবেন। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো গেঁড়ি বা গুগলি কষা। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনেকেই কিন্তু এই খাবারটা খেতে পছন্দ করে না, কিন্তু এটা সত্যিই খুব টেস্টি একটি খাবার। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে প্রথমেই আমি ডুমো ডুমো করে আলু কষিয়ে নিয়েছি, আছে একটা বড় পেঁয়াজ কুচি, আছে পেঁয়াজ কলি কোচানো ছোট ছোট করে, টমেটো কুচি, আদা রসুন বাটা, আর তার সাথে আছে ধনেপাতা কুচি। অনেকেই কিন্তু এই খাবারটা খেতে খুবই ভালোবাসে। কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমি গেঁড়িগুলোকে আগে থেকে সিদ্ধ করে ভালো করে ছাড়িয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আমরা প্রথমে এই কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেবো। আজকে কিন্তু পুরো রান্নাটাই সরষের তেলে করব। এর ফলে তরকারিটা দারুণ টেস্টি হবে। চলুন, প্রথমেই তেলটা গরম করে নিয়েছি। এবারে আমরা আগে থেকে কেটে রাখা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে, অবশ্যই দেখার অনুরোধ রইল, এবং কোনটা সবথেকে বেশি ভালো লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, তাই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমরা আলুটাকে 2-1 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এবার আমরা এখানে অল্প পরিমাণে নুন দিয়ে দেব, আর আলুটাকে খুন্তির সাহায্যে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে, অবশ্যই দেখবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, এবং যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, এবং অল নোটিফিকেশানটা অবশ্যই চালু করে দেবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা ওটাকে তুলে সাইডে রেখে দেব। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেবেন, যাতে করে ওটা ভালোভাবে ভাজা হয়, ছিটকে না আসে। এবার আমরা একটু ভাজার পরেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুন্তি দিয়ে আমরা এটাকে ভালো করে নেড়ে নেড়ে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। কার কার এই রেসিপিটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। পেঁয়াজটা অনেকটাই লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে আমরা আদা রসুনটাকেও একটু ভালো করে ভেজে নেব। আগে আমরা রসুনটা দিয়েছি, তারপরে আদাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন কিন্তু বেশিরভাগ মানুষই চুল পড়ার সমস্যায় ভুগছেন, তাই যাদের চুল পড়ে যাচ্ছে এবং নখ খুব সহজে ভেঙে যায় তারা অবশ্যই এই গেঁড়িটা খাবেন, কারণ গেঁড়িতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আমাদের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই উপকারী। এবার আমরা এখানে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, আর তার সাথেই দিয়ে দেব পেঁয়াজ কলি কুচিটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু এটা বাচ্চাকেও ঝোলে দিয়েও খাওয়াতে পারেন, সেটাও ডাক্তাররা বলে। আর বড়রা তো এভাবে ঝাল করেও খেতে পারেন, কারণ আমরা কম বেশি সকলেই এখন চুল পড়ার সমস্যায় ভুগি। এটা কিন্তু খুবই উপকারী। বাজারে দেখবেন এরকম পরিষ্কার করা পাওয়া যায়। এবার আমরা এখানে অল্প পরিমাণে নুন দিয়ে দেব, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে যত ভালো করে মশলাটা কষানো হবে তার উপরেই কিন্তু তরকারি টেস্ট নির্ভর করে, তাই ভালো করে মশলাটাকে অবশ্যই কষিয়ে নেবেন। এবার আমি এখানে 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবারও খুন্তির সাহায্যে সমস্ত মশলাটাকে ভালো করে
নেড়ে নিতে হবে যাতে করে নিচেটা বসে না যায়। এখানে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে যাতে করে মশলাটা ধরে না যায়। আর এখানে খুব বেশি জোর দেওয়ার দরকার নেই, মিডিয়াম আঁচে কিন্তু এটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কষানো হয়েই এসেছে। ভালো করে কিন্তু মশলাটা অবশ্যই কষিয়ে নেবেন। এবারে আমরা আগে থেকে যে গেঁড়েগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে এটাকে কষিয়ে নিতে হবে। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মিট মশলা আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে এটাকে মিশিয়ে নেব। নিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমরা দিয়ে দেব। দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা এখানে অল্প পরিমাণে জল দেব, কারণ এই তরকারিটা খুব বেশি ঝোল হলে ভালো লাগে না, একটু মাখা মাখা হলেই ভালো লাগে খেতে। তাই অল্প পরিমাণে জল দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে খুন্তির সাহায্যে আবারও সমস্তটা মিশিয়ে নেব। এবার আমরা এখানে 5 মিনিটের মতো চাপা দিয়ে দেব যাতে করে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে 5 মিনিট হয়ে গেছে। এটা কিন্তু আমাদের অলরেডি হয়েই এসেছে। তাই আগে থেকে যে কুচিয়ে রাখা ধনেপাতাটা সেটা আমরা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আগামী দিন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এখানে কিন্তু আমাদের হয়েই এসেছে গেঁড়ি বা গুগলি কষা। লাস্টে 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, তাহলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব বেশি গ্রেভি নেই, এরকম গা মাখা মতোই হবে। অবশ্যই এরকম রাখতে হবে। আমাদের কিন্তু একদম হয়েই এসেছে। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়। Okay.